সারাটা দিন অফিস করে ক্লান্ত শরীর হওয়ার পর এই মুহূর্তে বাংলাদেশের খেলা দেখতে বসছি বিকজ আমার কোনো লজ্জা নেই। এই কথা কেন বললাম? 35 বলে 83 রান, হাতে আছে 5 উইকেট। আমি জানি তারপরও বাংলাদেশ হারবে, কারণ একজন বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসেবে এসব দেখতে দেখতে আমি অভ্যস্ত। 30 বলে রান দরকার 79, প্রত্যেক ওভারে 16। হ্যাঁ, এটা শুধুমাত্র তখনই সম্ভব ছিল যখন বাংলাদেশ বোলিং করত, কিন্তু ভাগ্যের পরিক্রমায় তারা এখন ব্যাটিংয়ে। এত এত হাত দেখার পর আমরাই একমাত্র জাতি যারা কিনা রেগুলার বাংলাদেশের খেলা দেখি। ওই যে ভিডিও শুরুতে বললাম আমাদের কোনো লাজ শরম নেই, তা না হলে জিম্বাবুয়ে আরব আমিরাতের মতো দলের সাথে হারার পর আমরা খেলা কেন দেখবো? ওভারের দ্বিতীয় বল এগিয়ে যাচ্ছেন শাদাব খান, ব্যাটিং এ প্রস্তুত রিশাদ, সজোরে মেরেছেন বল তুমি কই অনেক উপরে, আকাশে আকাশে নিচে ফিল্ডার এবং ক্যাচ। ওয়াও, হোয়াট এ উইকেট, ফ্যান্টাস্টিক উইকেট। এসব দেখার পরও কলিজা ফেটে যাচ্ছে, তারপরও মুখে হাসি পাচ্ছে, কারণ ওই যে আমাদের কোনো লাজ লজ্জা নেই। ষষ্ঠ উইকেটে পতন, জয় তো বহুদূর, পরাজয়ের জন্য দরকার 4 উইকেট। তারপর আমি খেলা দেখবো বিকজ আমাকে ভিডিও বানাতে হবে। 24 বলে রান দরকার 76। আমি জানি ব্যাটিংয়ে এ রান কোনোদিন বাংলাদেশ করতে পারবে না, তবে যদি বোলিং হতো তাহলে হয়তো বা প্রতিপক্ষকে জিতিয়ে দিতে পারতাম। ওভারের প্রথম বল নিয়ে এগিয়ে যাচ্ছেন রৌফ, ব্যাটিংয়ে প্রস্তুত জাকির আলী, দেখা যাক। বল করলেন, সপাটে মেরেছেন বল তুমি কই আকাশে আকাশে আকাশে, ব্যাকওয়ার্ড পয়েন্ট, নিচে ফিল্ডিং এবং মিস। ক্যাচ ড্রপ না, স্বস্তি হবে না, এইসব ক্যাচ ড্রপে স্বস্তি হবে না, কারণ আমি জানি আমি ম্যাচ হারবো। তাহলে শুধু শুধু এই ক্যাচ মিস আমাকে কেন স্বস্তি দিবে? ওভারের দ্বিতীয় বল হাই স্ট্রোক, ও ইনসাইড এস। গুড লাক, অবশ্যই লাক ফেভার করেছে। বল তুমি কই সীমানা দড়ি পার, একটা ফ্যান্টাস্টিক 4। তারপরও এইসব 4-6 হয়ে আর কি লাভ? রান দরকার যেখানে 22 বলে 70 রান। কেন ইমাজিন 22 বল। পরের বল হাইসব, জাকির মেরেছেন ফিল্ডারকে বিট করেছেন এবং 6। ও ম্যাচ হারবো, কিন্তু এই শটগুলা কোনো বিবরণ দেওয়া সম্ভব নয়। জাকির বাংলাদেশের ছেলেপেলেদের প্রতিভা আছে, কিন্তু সেগুলা যত্নের অভাব বলেন কিংবা খামখেয়ালি বলেন কিংবা উদাসীনতাই বলেন, সব ধরে যায়। 18 বলে 60, বোলিংয়ে হাসান আলী, ব্যাটিংয়ে জাকির আলী, মেরেছেন বল তুমি কই, ওরে শট 6। ও মাই গড, একদম জায়গায় থেকে শট। বল মাথার উপর দিয়ে, শুধুমাত্র মাথার উপর দিয়ে নয়, বল রীতিমতো গ্যালারিতে গিয়ে আশ্রে পড়েছে। কি শান্তি এ শট দেখার পর। পরের বল হাসান আলী, বল করলেন মাথার উপরে নিচে ফিল্ডিং, আউট। জাকির আলী আউট হয়ে ফিরে যাচ্ছেন। রান করেছেন 20 বলে 36। 20 বলে 36 রানের ইনিংসটাও কাজে লাগতো যদি আমাদের তাওহিদ হৃদয় 22 বলে 17 রানের দানব ইনিংসটি না খেলতেন। হ্যাঁ, তাওহিদ হৃদয়ের কথা আসতেই দুটি কথা মনে পড়ে গেল। এই হৃদয়কে নাকি এক সাংবাদিক বলেছিল, ভাই আপনার লেগ সাইডের শটগুলোতে কিন্তু সমস্যা আছে। তাওহিদ হৃদয়ের মধ্যে যদি ন্যূনতম শিক্ষার আলো থাকতো, তাহলে তাওহিদ হৃদয় হয়তোবা এই সাংবাদিকের কথায় একটু শিক্ষা গ্রহণ করত, কিন্তু তাওহিদ হৃদয় তা করেনি। তাওহিদ হৃদয় বলেছে, আমার কাছে মনে হয় না আমার লেগ সাইডের শটে কোনো সমস্যা আছে। ভাই, আপনি বড় ক্রিকেটার তখনই হতে পারবেন যখন নিজের ভুল ত্রুটিগুলো নিজে দেখতে পারবেন। আপনার ভুল ত্রুটিগুলো অন্য কেউ ধরিয়ে দিচ্ছে। আসলে জাতীয় দলে কোনো প্রকার অবদান না রেখে বসে বসে বেতন পান, তো তাই পেটের চর্বি মোটা হয়ে গিয়েছে। ওভারের চতুর্থ বল হাসান আলী, বল করলেন তানজিদ সাকিব, মেরেছেন বল আকাশে, নিচে ফিল্ডার, নিজের বলে নিজেই ক্যাচ ধরলেন হাসান আলী। অষ্টম উইকেটের পতন। পাকিস্তানের জয় পেতে আর মাত্র 2টি উইকেট দরকার। এই ওভারে বাকিও আছে কিন্তু 2টি বল, দেখা যাক হ্যাট্রিক হয় কিনা। 6 বলে দরকার 42, লাস্ট ওভার করবেন হাসান আলী। আপনি যদি 6 বলে 6টা 6 মারেন, তারপর আপনার 6 রান শর্ট পড়বে, আপনি ম্যাচ 5 রানে হারাবেন। ওভারের প্রথম বল হাসান আলী, বল করলেন সোজা ব্যাটে চালিয়ে খেলেছেন বলারের মাথার উপর দিয়ে ফিল্ডারের সামন দিয়ে বাউন্ডারি লাইনের ওই পারে। পরের বল হাসান আলী, আবারও সেম শট না, এবার ডিরেক্ট ফিল্ডিং হাতে। সেই সাথে সাথে বাংলাদেশের 37 রানের বিশাল পরাজয়। আমি বিশাল কেন বললাম? 20 ওভারে খেলায় আপনার 37 রানের হার। যাই হোক, হাসান আলী 5 উইকেট পেয়েছে, তাকে অবশ্যই অভিনন্দন জানাতে হবে। যাই হোক, রাত অনেক হয়েছে, খেলা থেকে শুধু বেকার সময় নষ্ট করলাম। খেলা শেষে 2টা কথা বলতে চাই। প্রথম কথা, ক্রিকেট দিয়ে এ জাতির যে অনেক বড় উপকার হচ্ছে তা কিন্তু না।
আপনারা ম্যানেজমেন্টে যারা আছেন এই মুহূর্তে ক্রিকেট বন্ধ করে দেন, দেখবেন জাতি অনেক ভালো আছে। তাছাড়া যতদিন এসব ফাউল মার্কা খেলা চলবে ততদিন এ জাতি টেনশনে থাকবে। কারণ বাংলাদেশের খেলা হলে আপনি যত বড় ইমানদার হন না কেন ভাই, আপনাকে টেলিভিশনের সামনে যেতেই হবে, খেলার খোঁজখবর রাখতেই হবে। দ্বিতীয়ত, আপনার হাতে যদি খেলা বন্ধ করার কোনো অপশন না থাকে তাহলে আপনি এই ছাগলের দলগুলোকে বেতন দেওয়া বন্ধ করে দিন। বেতনের বাইরেও যত প্রকার সুযোগ সুবিধা আছে সব বন্ধ করে দিন। দেখবেন 2-3 মাস বেতন না পেলে তারা ঠিকই নিজেদের কাজে মন দিবে। তাছাড়া ভাই এই ছাগলের দলগুলো জীবনেও ঠিক হবে না। আমরা বাঙালি, আমরা জানি আমরা কিসে সোজা হব। আসলে খেলা না খেলেও শুয়ে বসে টাকা পায়, তো তাই খেলার মর্যাদা তারা বোঝে না। বেতন বন্ধ করে দিন, বোনাস বন্ধ করে দিন, গাড়ি বাড়ি যা আছে সব নিয়ে নিন, দেখবেন সোজা হয়ে গেছে। ভোরবেলা প্র্যাকটিসে আসবে আর সবগুলা খেলার প্রতি এত ডেডিকেটেড হবে আপনি দেখলে পাকবেন ও আল্লাহ, আল্লাহর ফেরেশতা খেলতেছে কিনা। যাই হোক, রাত অনেক হয়েছে, দেখা হবে পরের ভিডিওতে, পরের খেলায়। আর হ্যাঁ, ওই যে পাকিস্তান সাথে জিতবে ভাই, এই আশা ছেড়ে দেন। এই বাংলাদেশ হোয়াইট হাউসে আসবে, বাদ দেন ভাই, বাদ দেন, এই আশা করা বাদ দেন। হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু ভাই ভিডিও আসবে, কারণ আমাকে ভিডিও বানাইতে হবে আপনারা দেখবেন বলে। তো লাইক, কমেন্ট, ফলো যাই যা পারেন করে দেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।